রিষড়া জাগরণ ক্লাবের মা জগদ্ধাত্রী প্রতিমার অলঙ্কার চুরি, সেই চুরিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে রিষড়া এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলেই মা জগদ্ধাত্রী প্রতিমার অলঙ্কার চুরি হয়ে গেছে আজ ভোর রাতে। সেই ভোর রাতে অলঙ্কার চুরির ঘটনায় এই মুহূর্তে রিষড়া থানার পুলিশ আধিকারিকরা এসেছেন তদন্তের জন্য যে কে চুরি করে নিয়ে গেল। তবে এই ঘটনায় ক্লাবের যে সমস্ত কর্মীরা আছেন অর্থাৎ মেম্বাররা, তারা জানিয়েছেন নিরাপত্তা রক্ষী আমাদের ছিল, ভোর 6টার সময় নিরাপত্তা রক্ষী যিনি ছিলেন তিনি চলে যান, তারপরেই এই ঘটনা ঘটেছে। আজকে সকাল 7টা অবধি প্রায় কিছু হয়নি, কেননা তখনও দেখা গেছে ঠাকুরটা ঠিক ছিল। ঠিক 7টা থেকে 7টা 10-15-র মধ্যে কেউ বা কারা, আমি তো চোখে আমরা কাউকে দেখিনি, বলা তো উচিত হবে না, ঠাকুরটা ক্ষতিগ্রস্ত করেছে। এরকম টায়ারা টিকলি ফিকলি যা যা ছিল সব নিয়ে খুলে নিয়ে চলে গেছে। ঠাকুরের সাজ পোশাক যা ছিল সব ছিঁড়ে ফুঁড়ে ফেলে দিয়েছে। যদিও পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকবার নিরাপত্তা কর্মীরা ঘুরে বেড়ায়, নিরাপত্তা দেওয়া হয়, এই বছর কেন দেওয়া ছিল না সেটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে। আজকে সকালের দিকে ভোরবেলা ঠিক 6টা সাড়ে 6টার আশেপাশে, এক্সাক্ট টাইমটা আমরা কেউ জানি না, এখানে কেউই ছিল না, সিকিউরিটি অফ হয়ে গেছিল। সেই সময় কেউ বা কারা ঠাকুরের টিকলি এবং নথটা ওখান থেকে নিয়ে এবং চলে যায়। এরপর পরবর্তীকালে আমরা যারা মেম্বার আছে তারা এসে দেখি যে এই অবস্থা, ঠাকুরের ক্ষতি করা আছে। কে কী উদ্দেশ্যে করেছে আমরা এখনও জানি না। লোকাল থানা এবং প্রশাসনকে জানানো হয়েছে, চেয়ারম্যান সাহেবও এসেছিলেন, থানা থেকেও বড়বাবু এসেছিলেন, সবাইকে জানানো হয়েছে। আমরা চাই আপনারা লিখিত কোনো অভিযোগ করেছেন থানায়? অভিযোগ জানানো হয়েছে, মৌখিকভাবেও জানানো হয়েছে, ইন্সপেকশন করে গেছেন বড়বাবু, এবং মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান মহাশয় তিনি সকালবেলা এসেছিলেন, দেখে গেছেন সব কিছু। কত বছরের পুজো আপনাদের? আমাদের এই পুজোটা 49 বছর হলো। এর আগে কখনো এরকম হয়েছে? আগে অতীতে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটেনি। দেখুন, এটাই পশ্চিমবঙ্গের একটা সাধারণ জিনিস হয়ে গেছে। দুর্গা প্রতিমা, জগদ্ধাত্রী প্রতিমা, কালী মাতার ভাঙা, তার চুরি করা, এইসবই হচ্ছে। আমরা বারবার যেটা বলছি, এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা মমতা ব্যানার্জি নিয়েছেন। ইতিমধ্যেই 1 কোটির বেশি রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। আমার ধারণা এই যে ঘটনাগুলো ঘটছে এই সবগুলোর সাথে মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যুক্ত আছে। যদি সেখানে প্রোটেকশন দেওয়ার জায়গা থাকে তাহলে তো পুলিশ প্রশাসনের প্রোটেকশন দেওয়ার কথা, সেখানে সিকিউরিটি বসার কথা। বসবে কোথায়? পুলিশের মধ্যেই তো রোহিঙ্গারা ঢুকে আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের রিষড়া যে জগদ্ধাত্রী পুজো সেন্ট্রাল কমিটি আছে, পুলিশের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে লোকাল, তাদের সাথে প্রত্যেকটা ক্লাব সংগঠনের আমাদের মিটিং হয়েছিল। একটা জিনিস বলি, আজকে খুবই দুর্ভাগ্যজনক যে কোনো কমিটির কোনো ক্ষতি হোক, এটা কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে কখনোই চাইব না। একেবারে কারুর সামনে দিয়ে রাহাজানি করে কিন্তু এই ঘটনাটা ঘটেনি বলে আমি খবর পাচ্ছি। কোথাও না কোথাও একটা জায়গায় আপনার ল্যাক্সিটি রয়েছে কর্তৃপক্ষের। যে কোনো এই ধরনের অপরাধ খুবই দুর্ভাগ্যজনক। যদিও এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমি খুবই দুঃখিত এবং এই ঘটনা আগামী দিনে কোনোভাবেই কাম্য নয়। ধরুন, রোহিঙ্গা মুসলমানরা ভারতবর্ষে ঢুকতে পারে, সেই পার্টিকুলার যে জায়গাগুলো ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, সেখানেই এসআইআর না করে বেঙ্গলে করছে, এটা অ্যাকচুয়ালি এটা একটা ইলেকশন গিমিক। রিষড়া থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।